আমাকে সজাগ থাকতে হবে, আমার স্থান আমার তৈরি করে দিতে হবে। আমার স্থান কেউ তৈরিও করে দিবে না, কেউ ছাড়িয়েও দিবে না, পরিবেশ করবে না। কোরআনের পরিবেশ কোরআনওয়ালারাই করতে হবে। এই যে মাহফিলে আসলাম, কিছু ঠোঁটকাটা মৌলবী আছে না, চার দোকানে বসে থাকে, এত ওয়াজ দিয়ে লাভ কি? আছে না কিছু লোক? আরো জোরে বলেন, আছে না? এই ঠোঁটকাটা মৌলবী যারা, এদের আজকে আগে সাইজ হবে, তারপরে ওয়াজ হবে। শোনেন, কোরআনের মাহফিল হলে লাভ হবে না লস হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের মাহফিল হলে লাভ হবে। এই লাভটা কোথা থেকে হবে? দলিলটা যদি নবীর হাদিস থেকে পাই আর আল্লাহর কোরআন থেকে পাই, তাহলে আর কেউ কথা বলার সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, কোন মুসলমান ব্যক্তি বাড়ি থেকে বের হয় যদি কোরআনের মাহফিলে যাওয়ার জন্য, যেখানে কোরআন থেকে আলোচনা হয়, ইলম চর্চা করা হয়, আল্লাহর দ্বীনের কথা বলা হয়, হোক সেটা খোলা ময়দানে কোরআনের তাফসীর, হোক সেটা জুমা মসজিদের আলোচনা, হোক সেটা জিকিরের হালকা, হোক সেটা মাদ্রাসায় দারসুল কোরআন, হোক সেটা ইসলামী আন্দোলনের কাজে ইসলামের দায়িত্বশীলরা বসে বসে দারসুল কোরআন, দারসুল হাদিস দেওয়া, এক কথায় নবী বলেছেন ইলম অর্জন করা যায় যেখানে, ওই রকম একটা দ্বীনি মজলিসে অংশগ্রহণ করবার জন্য কোন মুসলমান ব্যক্তি বাড়ি থেকে যদি রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের মাহফিলের প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে যত, আল্লাহর নবী বলেছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে যত, আমার আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিয়ে দিবেন তত। আল্লাহর নবী বুখারীর ভিতরে বর্ণনা করেন, আমার উম্মতেরা শোনো, কোরআনের আলোচনা যেখানে হবে, খোলা ময়দানে বসে আসমানের দিকে তাকায় দেখবা, আকাশটা দেখা যায় ফাঁকা আকাশ, উপরে কোনো শামিয়ানা নাই, ডেকোরেশনের কাপড় পর্যন্ত নাই। তোমরা সেটা মনে করে হতাশ হবে না। ও আমার উম্মতেরা শোনো, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআনুল কারীমের মাহফিলে এসে আদব প্রদর্শন করে ভদ্রতার সাথে কোরআনের ভদ্রতা প্রদর্শন করে ভালোবাসার সাথে কোরআনের মাহফিলে ইস্যু তৈরি না করে, ডিস্টার্ব না করে আল্লাহর কোরআনের আলোচনা যদি শুনতে পারো, আমি নবী বললাম নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই কোরআনের মাহফিলে তোমরা ভালোবাসার সাথে মহব্বত নিয়ে বসে থাকবে যতক্ষণ, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সাকিনা নামক চাদর দিয়া, নিরাপত্তার রহমত দিয়া তোমাদেরকে ঘিরে রেখে দেবে ততক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, ওই কোরআনের আলোচনার ভিতরে যদি তোমার মনোযোগটা ভালোভাবে থাকে, ভালোবাসা যদি কোরআনের সাথে লাগিয়ে দিতে পারো, আর মহব্বতের সাথে যদি কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা করে দিলাম, বান্দারে খালি হাতে ফিরাবো না, লাআল্লাকুম তুরহামুন, বান্দারে আমার পক্ষ থেকে রহমত নাজিল করে আমি তোমার গোটা জিন্দেগিটা ধন্য করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে আসলে রহমত দিবেন, ওয়াদা কার? আরো জোরে বলেন কার? কোরআন শুনলে রহমত দিবেন আল্লাহ। ওই রহমত কিন্তু সবার ভাগ্যে জুটবে না, কারণ আল্লাহর দেওয়া রহমত যদি সবার জন্য জুটে যেত, আল্লাহর কোরআন শুনলে সবাই যদি হেদায়েত হতো, আল্লাহর রাসূলের আপন চাচা আর সবচাইতে কাছের প্রতিবেশী আবু লাহাবের সবার আগে হেদায়েত হতো। আরো জোরে বলেন। তাহলে নবী হলেন তামাম পৃথিবীর সকল মুফাসসিরদের শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহর নবী হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ শিক্ষক। তার মতো মুফাসসির, তার মতো মানুষ, তার মতো অসাধারণ পাণ্ডিত্য, তার মতো শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী দুনিয়াতে কেউ হবে না। অথচ তার কণ্ঠে তাফসীর শুনে, কোরআনের তেলাওয়াত শুনে আবু লাহাব তার আপন চাচা, তার পর্যন্ত হেদায়েত হয় নাই। তাহলে আপনি কি করে বুঝতে পেরেছেন আজকের আবু লাহাবদের হেদায়েত কোরআনের 1 ঘন্টার আলোচনায় হবে? এটা কোনোদিন সম্ভব না। জোরে বলেন ঠিক কি না? কেন সম্ভব না? কারণ ও কোরআনের মাহফিলে এসেছে, ওর
টার্গেট হলো হুজুর কোন দিক দিয়া কথা বলে, কোন সাইজ আছে, হুজুরের চিন্তা যেত নাকি লাইন কোন দিকে যাচ্ছে এই চিন্তায় বসে আছে, ও হেদায়েতের আশায় আসে নাই। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি দোকানে গেল তেল কিনতে, কি কিনতে, আরো জোরে বলেন, তেলের যে দামটা জানতো মাঝে মধ্যে কিনতে নাকি, এখন তেলের বোতল নিয়ে যদি দোকানদারে বলে ভাই 1 লিটার তেল দাও, এখন দোকানদার ডাক দিয়ে কয় ভাই আমি তো মাল সামানা নিয়ে ব্যস্ত আছি, ওই যে ড্রাম দেখা যায় তোমার বোতলটা ওখান থেকে পরিপূর্ণ করে আমার হাতে দাও, ওজন দিয়ে দেব। এখন লোকটা তাড়াহুড়ো করে বউ ওদিক ফোন দিচ্ছে, তুই লোক কই রান্না করব, বউয়ের চাপে শেষ পর্যন্ত লোকটা বোতলের সিপি বা মুখটি না খুলে ওই ড্রামের ভিতরে হাত ঢুকাইয়া দিছে, হাত শুদ্ধ না কান পর্যন্ত তেলের ভিতরে ঢুকাইছে। বলেন তো কতক্ষণে ভরবে? 5 মিনিট, 10 মিনিট, সারা জীবনেও ভরবে না। কারণ হলো বোতল ঠিক আছে তেলের ভিতরে, ওই তেলের ভিতরে ওই মালিক শুদ্ধও যদি নেমে যায়, যতক্ষণ পর্যন্ত বোতলের সিপি বা মুখটি না খোলা হবে ততক্ষণ পর্যন্ত তেল ওর ভিতরে ঢুকবে না। এবার আমার ভাইরা, এই কোরআনের মাহফিলে আসার সময় যদি আপনি কোরআনের প্যান্ডেলের 1 নাম্বার শ্রোতা হতে পারেন, আল্লাহর কোরআন যা বলবে আমি তা মেনে নেব, কোরআন বলেছে যা আমি মানতে বাধ্যতা, এই চিন্তা করে যতক্ষণ কোরআনের প্যান্ডেলে না আসা হবে ততক্ষণ পর্যন্ত হুজুর চিল্লাবে, কিন্তু আবু লাহাবের হৃদয়ে কোনোদিন আবু বকরের হৃদয়ে পরিণত হতে পারবে না। কোরআনের মাহফিলে শ্রোতা আসে 3 ধরনের, জোরে বলেন কয় ধরনের? 1 নাম্বার শ্রোতা হলো আপনারা, আলহামদুলিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন। তারা হুজুরের চেহারা কেমন, কালা না ধলা এই হিসাব করে না, হুজুর আসছে কোরআন থেকে কথা বললে থাকবো, না হলে চলে যাবো। 1 নম্বর শ্রোতা আপনারা। কিন্তু 2 নম্বর শ্রোতা কারা? ওরা চারিদিকে হাঁটতেছে আর ভাবতেছে হুজুর তো যা জুতবরাত দেখতেছি, চেহারা সুরত তো খুব একটা ভালো টালো না, এখন উঠে যদি ভালো করে কথাবার্তা বলে বা হাসানো কান্দানো কোনো একটা স্পেশাল কোয়ালিটি থাকে তাহলে বসবো, না হলে ভাগবো। এদের খুব খারাপও বলবো না, খুব ভালো বলবো না, মাঝামাঝি। কিন্তু 3 নম্বর শ্রোতা যারা, এই প্যান্ডেলের ডানেও বসবে না তারা, বামেও বসবে না তারা, রাস্তায়ও দাঁড়াবে না তারা, ওরা ওদের অবস্থান আগেই ঠিক করে রেখেছে। ওদের অবস্থান চায়ের দোকানের আড্ডায়। জোরে বলেন ঠিক কিনা? ওরা এবার চিন্তা করতেছে, এই যে হুজুর ওয়াজ করতেছে 2 ঘন্টা, জনগণ ঠিক বলে চিল্লাচ্ছে, হঠাৎ করে হুজুরের একটা ওয়াজ তার পেটের ভিতরে ঢুকে গেছে, নাই তার নিজের মনে হলো যে আমার দলের বিরুদ্ধে বলেছে বোধহয়, অথবা আমারে বাস দিছে বোধহয়। এই চিন্তা করে যখন দেখবে হ্যাঁ কায়দা মতো হয়েছে, এখনো চিন্তা করবে ওখান থেকে এই মাহফিলের বিরুদ্ধে বদনাম কেমনে করা যায়। শেষ পর্যন্ত যদি থাকে সক্ষমতা, এই কোরআনের প্যান্ডেলের মাহফিল বন্ধ করে দেওয়ার চিন্তাও আবু লাহাবের বর্তমান উত্তরসূরিরা এই জমিনে করে। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা শ্রোতা কয় নম্বরের? আরো জোরে বলেন কয় নম্বরের? 1 নম্বরের শ্রোতা। এবার আমি কিন্তু এখন আমার সেই পয়েন্টের কথা শেষ করি নাই। বলতেছিলাম কোরআন সবাইকে হেদায়েত দিতে পারবে না। আমি প্রশ্ন করেছিলাম কোরআনের মাহফিলে আসতে লাভ হবে, লাভ যে হবে সেটার কথা বললাম। এবার আসেন, হেদায়েত কিন্তু সবার কপালে হয়। আরো জোরে বলেন হয়। আল্লাহ পাক সূরাতুল কাসাসের ভিতরে আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী ইন্নাকা লা তাহদি, নিশ্চয় আপনি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন, মন চাইলে তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েতের দরজাটা আমি আল্লাহ আমার হাতে রেখে দিলাম। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবীজি আপনার উপরে যেই কোরআন আমি অবতীর্ণ করেছি, ওহী আকারে যেই কোরআন তো আপনার প্রতি নাজিল হয়েছে, আপনি সেটা তেলাওয়াত করুন, আপনি ওয়াজ করুন, নসিহত করুন। আর নসিহত করার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে এবার যারা বলে এত ওয়াজ হয়, হেদায়েত হলো না কেন? হেদায়েত কার হাতে? আর জোরে বলেন কার হাতে? হেদায়েত যদি আল্লাহর হাতে হয়, তাহলে তুই বেটা এই প্রশ্ন করার কি? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এইবার বলতে পারেন হুজুর আচ্ছা মানলাম হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েতের ব্যাপারে কথা বলবো না, তাহলে কোরআনের মাহফিল হলে জাতিগতভাবে উপকার আমাদের আছে কিনা? আমার ভাইরা, সে কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। ওয়াদাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আপনাদের কোরআন শরীফে হাফেজে কোরআন যারা আছে বলেন তো দেখি আয়াতটা আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াদাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ নিজেই বলে দিলাম কোরআন থেকে কথা হবে যত তানফাউল মুমিনিন, ঈমানদারদের কিছু না কিছু উপকার হবে তত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকই বলে দিচ্ছেন হেদায়েত সবার হবে না, আবার ঈমানদার যারা কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, কোরআনের সেমিনার যত হবে ঈমানদারদের কিছু না কিছু উপকার হবে। কাজেই যারা হেদায়েত হচ্ছে না কেন, হেদায়েত হবে না কেন, অসুবিধা হচ্ছে, এত মাহফিল দিয়ে লাভ কি, এই কথা বলে আল্লাহর কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেয়, দুনিয়া বিশ্ব তৈরি করে কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিতে চায়, তারা বর্তমানে ওই ১৩,০০০ বছর আগের ওই আবুল আহমদ সাহেবা আবু জাহেলের নব্য প্রেতাত্মা তারা। তাদের ম্যান্ডেট ছিল সুযোগ পাইলেই মাহফিল বন্ধ করো, ছিল না? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা বলল শোনো কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা শুনতে যেও না। লা তাসমাউ লিহাযাল কুরআন, শুনতে যেও না। কোরআন তো শুনতে যাবেই না, শুধু তাই না ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আর এই কোরআনের মাহফিল আলোচনা যেখানে হয় ওখানে গিয়া দুনিয়াবি ইস্যু তৈরি করো, ওখানে গিয়া চিৎকার চেঁচামেচি বাঁধাও, ওখানে গিয়ে হট্টগোল তৈরি করে শেষ পর্যন্ত বিভিন্ন কথা বলে অজুহাত দিয়া কোরআনের মাহফিলটা বন্ধ করে দাও। আজও বাংলার জমিনে তামাম পৃথিবীতে আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয় দেখবেন 14ই ফেব্রুয়ারিতে বাধা নাই, 31 নাইটে বাধা নাই। আমার ভাইয়েরা ওই মেয়েরা রাস্তায় টিকটক করে বেড়ায়, অশ্লীলতা করে বেড়ায়, ছাত্র শিক্ষক একসাথে মদ খায়া লাইভে আসে, তাতে অভিযান নাই। কোরআনের মাহফিল বন্ধ করতে যারা অভিযান পরিচালনা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বুঝতে হবে আল্লাহর হেদায়েত এদের নসিবে নাই। আমি কি খুব বেশি বলে ফেললাম? এইমাত্র 5 দিন আগে শিক্ষা সফরের গাড়িতে স্যার আর ছাত্র একসাথে মদ খাইছে, সত্য না মিথ্যা কথা? আমি কি ভুল বললাম? শিক্ষক আর ছাত্র একসাথে মদ পান করে লাইভে এসে সেটা জাতিকে জানিয়েছে। আমার বাংলার জমিনে একটা কথা বলতে চাই, এই দেশের জনগণকে সোনার জনগণ বানাইয়া তারপরে সোনার বাংলাদেশ গড়তে হবে। সোনার বাংলাদেশ, সোনার জনগণ গড়ার আগে কেউ যদি বলে আমি সোনার দেশ গড়ব, তাহলে সে পাগল। কথা বলেন, আর জোরে বলেন। এইবার আসেন, সোনার দেশ করতে গেলে যে সোনার মানুষ তৈরি করবেন, ওই সোনার মানুষের হাতে আগে কোরআন তুলে দিতে হবে। আপনারা একমত না? আর জোরে বলেন। কোরআন তুলে দিতে হবে, কিন্তু সেই কোরআনের পরিবর্তে যখন নাস্তিকদের ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা, পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হওয়ার এই কুফরি মতবাদ যখন বইয়ের ভিতরে ঢুকানো হয়, মাদ্রাসার বইগুলির ভিতরে যখন মূর্তির ছবি ঢুকানো হয়, তখন বুঝতে হবে নামে মুসলমানের দেশ, আমরা ক্ষমতায় আছি মুসলমানেরা, কিন্তু আমাদের ক্ষমতার টোপ দিয়া ওই ভারতের রয়ের এজেন্টরা এই বাংলার জমিনে প্রশাসনের সাথে ঝগড়া বাঁধাইয়া আমার আলেম সমাজকে রাস্তায় নামাইয়া এই দেশকে ভারত এবং সিকিম, ভারত তাদের হাতের সিকিম আর ভুটান বানাতে চায়। কথা বুঝতেছেন আপনারা? আরো জোরে বলেন। কথা একটা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার সাথে যতদিন মানচিত্র থাকবে ততদিন তার নামটা এদেশের সাথে জড়িত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বঙ্গবন্ধু যখন সর্বপ্রথম দেশ স্বাধীনের পরে জেল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের আসার সময় এই দেশের 7 কোটি জনগণের জন্য 7.5 কোটি কম্বল এনেছিলেন। জোরে বলেন কয় কোটি? আরো জোরে বলেন। আচ্ছা, 7 কোটি জনগণকে একটা করে কম্বল দিলে বাকি থাকে কয় লাখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ 50 লাখ। 50 লাখ কম্বল উদ্বৃত্ত থাকবে, রাষ্ট্রীয় কোষাগারে ওটা থাকবে। এই চিন্তা করে ওনার আশেপাশে যারা লোক ছিল তাদের হাতে দিয়ে বললেন, যাও গোটা জনগণ একটা একটা করে সবাইকে 1 পিস করে কম্বল দাও, বাকিটা উদ্বৃত্ত রাখো। এরপরে বিতরণ শেষে যখন উনি খোঁজ নিলেন, দেখা গেল ওনার পরিবারে ওনার নিজের কম্বলটা পর্যন্ত ওনার ভাগ্যে জোটে নাই। 7 কোটি হয় নাই, 7 কোটি জনগণের কম্বল 7.5 কোটি। এরপরে নিজের কম্বলটা উনি খুঁজে পান নাই। এরপরে উনি দুঃখ করে একটা কথা বলেছিলেন, হায় রে, দেশের পৃথিবীর প্রেসিডেন্টরা নতুন নতুন দেশ স্বাধীন করে মানচিত্র পাওয়ার পর দেশের মাটির নিচে পায় লোহার খনি, সোনার খনি, রূপার খনি, আর আমি বঙ্গবন্ধু পাইলাম এই দেশে আমার সামনে বামে কিছু চোরের ঘর। জোরে বলেন, আরো জোরে বলেন। এই অনুদান বঙ্গবন্ধু সবার আগে করেছে।
এই যে সোনার বাংলাদেশ গড়ার জন্য পাকিস্তানিদের হাতে 9টা মাস আমার দেশের মা বোনেরা ইজ্জত হারিয়েছে, 30 লাখ জনগণ জীবন দিয়েছে। আমি নিজেও কারাবরণ করেছি, আমি আমার পরিবার থেকে দূরে ছিলাম। যেই কষ্ট পরিশ্রম করে এই স্বাধীন ভূখণ্ড এনেছি, সেই ভূখণ্ডকে সোনার বাংলাদেশ গড়তে হলে আমার এই চুলের গোষ্ঠী আগে সোজা করা লাগবে। জোরে বলো। সেটা চূড়ান্ত বাস্তবতার রূপ হিসাবে বঙ্গবন্ধু 1973 সালে এই জাতিকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম বিরাট একটা উদ্যোগ নিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, উনি বিদায় গ্রহণ করেছেন। ওনার প্রতিষ্ঠিত সেই ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হয়তো এখন সুদ ঘুষ বা বিভিন্ন প্রকার অনিয়মের কারণে কিছু প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু আমার ঘরে বিগত 10 বছর 15 বছর আগের যত তাফসীর আছে, অনুবাদ করা যত বাহিরের নামি দামি কিতাব আছে, সমস্ত কিতাবগুলি ইসলামিক ফাউন্ডেশন থেকেই অনুবাদ করা। আলেম ওলামা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, আল্লাহ পাকের কাছে দোয়া করি, এত বড় একটা ইসলামিক প্রতিষ্ঠান গোটা জাতির জন্য তিনি তৈরি করে গেছেন ফাউন্ডার হিসেবে, আল্লাহ পাক এর উত্তম যাজা তার কবরে দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, যেই বাংলাদেশে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই ইসলামিক ফাউন্ডেশন সগৌরবে দাঁড়িয়ে আছে, ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলিম, দেশের রাষ্ট্রপতি মুসলিম, দেশের স্পিকার সাহেব মুসলিম, সব কিছু মুসলিম থাকার পরও হাজার হাজার প্রিন্ট মিডিয়া গোয়েন্দা বিভাগকে ফাঁকি দিয়া, চোখ ফাঁকি দিয়া, কারা বাংলার জমিনে বইয়ের ভিতরে মুক্তির ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে ঢুকালো কারা, তাদেরকে প্রকাশ্যে বাংলার জমিনে ঢাকার বুকে ফাঁসি দিতে হবে। আপনারা কি এ ব্যাপারে একমত? আলহামদুলিল্লাহ। শুনুন, যেখানে সরকার চান না কখনো আলেমদের সাথে আমার কোন সংঘর্ষ বাদুক, এরপরেও প্রতি বছর, প্রত্যেক বছর, গত বছর কি দিছিল? বান্দরের শিক্ষানীতি দিছিল না? কথা বলেন না কেন? জনগণের এখন মুখস্থ হয়ে গেছে। আমরা যেখানে গিয়ে কথা বলি, এবছর দিছিল শরীফা নীতি, গত বছর কি যেন দিছিল? জনগণ বলে স্যার বান্দরের শিক্ষানীতি দিছিল। তাহলে বান্দরের শিক্ষানীতি। আমার প্রশ্ন হলো, সরকার চায় তার সাথে আলেমদের দূরত্ব যেন তৈরি না হয়, সর্বোচ্চ পরিমাণে সারা বাংলাদেশে তারা আলেমদের জন্য স্যাক্রিফাইস করে কত প্রতিষ্ঠান করছে, সুযোগ করে দিচ্ছে। তাহলে আমার কথা হলো, সরকার জানে আলেমরা খেপে গেলে অসুবিধা আছে, এই কারণে কখনো তারা আলেমদের সাথে প্রকাশ্যভাবে দুশ্মনী করবে না, কোন রকম ঝামেলা তৈরি হোক এটাও তারা চাইবে না। তাহলে এটা যদি সত্য হয়, আমার প্রশ্ন হলো, সরকারকে মাথার উপরে বসিয়ে রেখে কারা এই বইগুলির ভিতরে শরীফা ঢুকিয়েছে, ট্রান্সজেন্ডার ঢুকিয়েছে, কারা আমার মাদ্রাসার বইয়ের ভিতরে দুর্গার ছবি, মূর্তির ছবি ঢুকিয়েছে, আমরা তাদের চিহ্নিত অবস্থায় দেখতে চাই। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এখন আমরা বুঝতেছি এই বাংলাদেশে মানুষকে, কিছু দায়িত্বশীলকে বিভিন্ন টপ দেখাইয়া, তাদেরকে লোভ দেখাইয়া হয়তো তাদের স্থায়িত্ব করার ব্যবস্থা করেছে, কিন্তু তার অগোচরে এরা এই বাংলাদেশকে মালদ্বীপ আর সিকিম আর ভুটানের মতো আমার দেশের স্বাধীনতা কর্ম করে এই বাংলাদেশকে হিন্দুস্তানের মুশরিকদের গোলাম বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। যদি আমরা তাদের চিহ্নিত না করতে পারি, আমার সরকারের সাথে, আমার প্রশাসনের সাথে, আমার নেতার সাথে, আমার এলাকার দায়িত্বশীলের সাথে এরাই আমাদের ঝগড়া বাঁধাইয়া, যখন দেখবে আলেমের সাথে এই দেশ আর এরা কন্ট্রোল করতে পারতেছে না, আলেমরা এদের সাথে ঝগড়া বাঁধাচ্ছে, ওরাই তখন আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের স্বাধীনতা নষ্ট হবে। যা বলতেছি এটা স্বাধীনতার জন্য, আমার মুসলিম মিল্লাত, আমার জাতিসত্তা ঠিকই রাখার জন্য। গত কয়েকদিন আগে আমার দেশের একজন হজ যাত্রী বিমানের ভিতরে অসুস্থ হয়ে পড়ল।
মুম্বাই এয়ারপোর্টের আশেপাশে গিয়ে ট্রাফিক কন্ট্রোল এয়ার কন্ট্রোলের সাথে যোগাযোগ করলো, আমার একজন হজযাত্রী বমি করছে, সে অসুস্থ, স্ট্রোক করেছে, আমাদেরকে একটু ফ্লোর দেন, আমরা একটু ল্যান্ডিং করে আমাদের জরুরি রোগীকে একটু সেবা দিতে চাই। তারা দেয়নি। 15 মিনিট তাদের সাথে বাকবিতণ্ডা হয়েছে, অনুমতি দেয়নি। আমার ভাইরা, তাহলে একজন অসুস্থ ধর্ম পথের একজন যাত্রীকে যারা আমার ভাইরা সামান্য চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি, বুঝতে হবে তারা যতটুকু উপকার আমার করার চেষ্টা করছে তারা তাদের স্বার্থে করছে। এবার আল্লাহ কেন ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, সুতরাং মুসলমান সদা মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির দরবী, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না। নারায়ে তাকবীর। আয়া সোফিয়ার খুলেছে তালা, ওরে আয়া সোফিয়ার খুলেছে তালা, আয়া সোফিয়ার খুলেছে তালা, ভাঙবে তালা আল-আকসার, বাবরে আবার মসজিদ হবে, ফিলিস্তিন ছাড়বে দখলদার। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। হে মুসলমান, আপনি যতক্ষণ আপনার ইমানের তেজোদ্দীপ্ত ঘোষণা নিয়ে ময়দানে দাঁড়িয়ে থাকবেন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, শেরে খোদা আলীর উত্তরসূরি হয়ে, বদর, উহুদ, খন্দক এই জমিনে হয়তো এখন আর প্রতিষ্ঠিত হবে না, বদরের সৈন্যরা হয়তো বাংলার